ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শেখ খালিলের প্রচার পোস্টার রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। বারদুয়ারি খান্তা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সিপিআইএমের দাবি, বামেদের জনসমর্থন দেখে ভয় পেয়ে শাসক দলের কর্মীরা এই কাজ করেছে। প্রার্থী বলেন, পোস্টার ছিঁড়ে আমাদের আটকানো যাবে না, মানুষ সব দুর্নীতির জবাব দেবে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক পূজন দাস। তার পাল্টা দাবি, প্রচার পেতে সিপিআইএম এসব উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করছে। সিপিএমকে দেখে শাসক দল প্রচণ্ড ভয় পেয়েছে। তাদের চাকরি চুরি সহ কয়লা বালি পাথর চুরির জবাব মানুষ ব্যালটে দেওয়ার জন্য পাচ্ছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। তৈরি ছিল, কিন্তু এটাও একটা যোগ হলো, আরও তাদের ভোট 10,000 কমে গেল আমি মনে করছি। পোস্টার ছিঁড়ে ওদের কোনো লাভ নাই। প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমার পোস্টার বসে গেছে, কাছে আর পোস্টার চলে গেছে। অতএব জিত আমাদের সুনিশ্চিত হবে। সব ভিত্তিহীন বলবো। সিপিএম এর আছেই বা কি, সিপিএম এর বেনার কিছু দিতে হবে। ওরা নিজেরাই পোস্টার ছিঁড়ছে, নিজেরাই টিআরপি পাওয়ার জন্য, সংবাদ মাধ্যমের সামনে ওরা টিআরপি পায়। সিপিএম তো এমনি পশ্চিম বাংলায় শূন্য হয়ে আছে, ওদের পোস্টার ছিঁড়তে হবে কেন? তৃণমূল নেতা 5,000 ভোট পাবে না, আর কি সারা পাচ্ছে? তৃণমূল কংগ্রেস জিতবে, 30,000 ভোটে জিতবে, 100% আজ এটা মিলিয়ে নাও। আমার নাম পূজন দাস, মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।